সেদিন হিরোর মতো এন্ট্রি মেরেছিলাম লাক্সারি লিভিং এ। দরজায় ইনভিজিবল কিছু একটা ছিল যেটা বাইরে থেকে একদমই ভিজিবল ছিল না। যাই হোক, এন্ট্রির হিরোগিরিটা মাঠে মারা গেল 11 দিন পর শ্রাদ্ধ। অফিসে ঢুকে দেখতে পেলাম ফোনে ব্যস্ত ছিলেন লাক্সারি লিভিং এর মালিক সম্রাট রয়। মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না দেখেই বুঝেছি এটা শিওর ওনার ওয়াইফের কল। ওনার পদবি রয় হওয়ার কারণে উনি খুব ভালো করেই জানেন যে সয় সে রয়। এত বড় সাম্রাজ্যের সম্রাট হয়েও যে ওয়াইফের সামনে এভাবে কেউ চুপ হয়ে যায় সেটা প্রথমে অমিতাভ বচ্চনকে দেখে বুঝেছিলাম, তারপরে এনাকে দেখলাম। উনি লাস্টে বলতে বাধ্য হলেন যে আরে সামনে কাস্টমার আছে। ওদিক থেকে আওয়াজ এলো, সামনে কাস্টমার বাবার যেই থাক না কেন কলটা কেটে দিলে আজ তোমার একদিন কি আমার ওয়ান ডে। আমি বললাম আপনি জিজ্ঞেস করুন ওয়ান ডে নাকি T20, আর সারাদিনে এই ওষুধের কটা করে ডোজ চলে আপনার ওপর। উনি জানালেন প্রত্যেকদিন নিয়ম করে 3 বার, সকালে, দুপুরে এবং রাতে। আমি ওনাকে অভয় দিয়ে বলি যে আপনি একদম চিন্তা করবেন না, ওয়াইফকে একদমই ভয় পাবেন না, প্রত্যেকটা কথাকে কাউন্টার করে আনসার করবেন জোর গলায় এবং চিৎকার করে, কিন্তু তার আগে স্ক্রিনে মিউট বাটনটা অন করে দেবেন। উনি বললেন এটা তো দারুণ একটা টেকনিক, এরকম সলিউশন তো আগে কখনো ভেবেই দেখিনি। আমি বললাম এরকম অনেক টেকনিক আমার কাছে রয়েছে, আপনার সাম্রাজ্যটা আগে একবার ঘুরে দেখি তারপরে প্রেসক্রাইব করে দেবো। এটা শোনার পরে উনি আমাকে খাওয়ালেন রেড লেভেল। রেড লেভেল বলতে আমি এখানে চায়ের কথা বললাম। মিডিয়াকে বলছি ভুলভাল কোনো ন্যারেটিভ ক্রিয়েট করবেন না এটা নিয়ে। রেড লেভেল খেয়ে আমি প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়ি লাক্সারি লিভিং এর সাম্রাজ্য। ওখানে আমার এইসব হারকত দেখে আমি নিজেই কনফিউজড ছিলাম যে ওটা সত্যি চা ছিল নাকি আপনারা যেটা ভাবছিলেন সেটাই। তারপরে দেখতে পেলাম বিজ্ঞানের এক আশ্চর্য আবিষ্কার, অদ্ভুত এই চেয়ার, যেখানে আপনি বসার সাথে সাথেই দেখতে পাবেন এক্স্যাক্টলি আপনার মতোই একটা মাল আপনার পেছনে এসে বসে গেছে। আপনি যা করবেন সেও তাই করবে। এরকম যুগান্তকারী একটা আবিষ্কারের জন্য লাক্সারি লিভিং কে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন, আপনি যেটাই করতে যাবেন সামনের জন্তুটাও এক্স্যাক্টলি তাই করবে। আপনি দাঁত কেলালে সেও দাঁত কেলাবে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি ওকে কেলাতে পারবেন না। তারপরে একটা টেবিলে বসে আরো একটা মিটিং সেরে নিলাম ওখানেই। যাদের বাম দিকের ব্রেনটা ডান দিকের ব্রেনের চেয়ে বেশি কাজ করে তারা চেয়ারগুলোতে বসে থাকা মিটিং এর বাকি মানুষগুলোকেও দেখতে পাবেন, আর যাদের ডান দিকের ব্রেনটা বেশি কাজ করে তারা চেয়ারগুলো খালি দেখবেন, আর যাদের কোনো দিকেরই ব্রেন ঠিক মতো কাজ করে না তারা এই মুহূর্তে আমার এই ব্লগটা দেখছেন। লাক্সারি লিভিং এ ঢোকার আরো একটি অদ্ভুত দরজা আছে যেখান থেকে বেরোনোর সময় পুষ্পাকেও ঝুঁকতে হবে। পুষ্পা এটা কোনোভাবেই এখানে বলতে পারবে না যে ম্যাচ ঝুঁকেগা নেই ব্রাদার ইন ল। পাশেই দেখতে পেলাম বিস্ময়কর একটি সিঁড়ি যার কোনো স্টেপ নেই, তাই এটি একটি অসৎ সিঁড়ি। স্টেপ থাকলেই সেটা হতো সৎ সিঁড়ি, যেমন মাদারের সাথে স্টেপ জুড়ে দিলে হয় সৎ মা। ব্লগটা ভালো লেগে থাকলে প্রচুর শেয়ার করুন, না হলে ফার্নিচার সম্রাট রয় আমাকে এভাবেই গিলে ফেলবেন। লাক্সারি লিভিং এর বাকি গল্পটা বলছি পরের এপিসোডে। লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইবও করতে থাকুন, তাতে আপনাদেরই মঙ্গল আর আমার বুধ, বৃহস্পতি, শুক্র।